হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মোগলাই পরোটা রেসিপি। তো আমি কেমন করে বানাই তোমরা দেখো, এইভাবে বানাবে। খুব সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা বানানো, কোনো কঠিন না। তো তার জন্য প্রথমে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। তো আগে একটু অল্প করে নুন দিয়ে নিয়েছি, তারপর এই যে তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দেবে। ময়ানের জন্য সবসময় রিফাইন অয়েল দিতে হয়। তো রিফাইন অয়েল দিয়ে ময়দাটা ভালো করে ডোটা করতে হবে, যাতে মানে একদম মুচমুচে হয়। একটু তেলটা বেশি দিতে হবে। তারপর জল দিয়ে দেখো ভালো করে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। তো মেখে নিয়ে এবার একটু তেল বাইরে দিয়ে দিতে হবে, যাতে আটকে না ধরে। তেলটা ময়দার গায়ে সবসময় লুচি পরোটা যা কিছু করবে, ময়দাটা মেখে না লাস্টে এরকম তেল দিয়ে নেবে, তো জিনিসটা আটকে যায় না। এই যে গামলাটার মধ্যে যে আমি মাখছি বা যে কোনো জায়গায় মাখলে এটা আটকে যায় না, হাতে আটকে যায় না। তো এইভাবে আমি মেখে আধা ঘন্টার জন্য এই যে ঢেকে রেখে দিলাম। এবার এইখানে একটা ভেতরের যেটা দেয় মোগলাই পরোটায়, পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তারপরে সব একসাথে আমি মেখে নিচ্ছি ভালো করে। এর মধ্যে দিয়েছি একটু চাট মশলা, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো এরকম দেবে, দেখবে ভালো হয়। আর এইটা করার সুবিধার জন্য আলাদা আলাদা করে যাতে দিতে না হয়, আমি এই জন্য খুব সুবিধা হয় এরম করে একসাথে নুন দিয়ে মাখিয়ে নেবে, দেখবে এর মধ্যে দিতে সুবিধা হয় মোগলাইয়ের মধ্যে। তো আধা ঘন্টা পরে আবার এলাম, ময়দাটা দেখো ঢাকনাটা সরিয়ে এবার লেচি করে নেব। আমরা 3টে লেচির মতনই লেচি করে নেব, 3টে। আর এর লেচিগুলো একটু বড় বড় করে করতে হয়। তো এই যে এইভাবে লেচিগুলোকে করে নিলাম, বেশ বড় বড় করে। মোগলাইয়ের লেচি বড় বড় হয়। আর এই জায়গাটা আমি আগে সাবান দিয়ে একটু ধুয়ে শুকনো করে নিয়েছি, যেহেতু বেলুন চাক্কি এত বড় হয় না। তো আমার এই জায়গাটাই করি আমি। তো এই যে সিঙ্কের এই জায়গা, গ্যাসের যে তাকটা থাকে এখানটায় ভালো করে ধুয়ে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে যাতে আটকে না যায়। তো তেল দিয়ে আর এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তো এই যে বেলে নিচ্ছি ভালো করে। এমনভাবে বেলবে বন্ধুরা যাতে একদম সব দিকটা সমান থাকে। আর এই যে হাত দিয়ে একটু পেতে পেতে দেবে, যাতে ধারগুলো ধারগুলো একদম মানে পাতলা। যদি শক্ত থাকে না, তাহলে মোগলাইটা ভালো লাগবে না খেতে, মানে ভেতরে সেরকম মানে মোটা হয়ে যাবে, বাজে লাগবে খেতে। তো আমার ক্যামেরাটায় ঠিক করে ধরা হয়নি বলে আমার ক্যামেরাটা ঠিকঠাক ফোকাস হয়নি। এটাকে তোমরা একটু প্লিজ দেখো। তাও ক্যামেরাটা আমার দাদা ধরেছিল, তো ঠিক করে ধরতে পারেনি ভালো করে। তো যাই হোক, এরকমভাবে তোমরা বুঝে নাও। এই যে আমি পুরোটা বেলে নিয়ে, তো তারপরে এই পেঁয়াজ কুচো সব যেটা করেছি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। ডিম ফাটিয়ে এই যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এবার হাতের সাহায্যে এটাকে সব জায়গায় স্প্রেড করে দেবো। এই যে যতটা বড় মোগলাই পরোটা সবটাই যাতে ডিমটা থাকে, বা ভেতরের যে মশলাটা, এর মধ্যে ব্রেড কামও দেওয়া যায়, আমি আর দিই না। দিলে না খুব রিচ হয়ে যায় আর জিনিসটা প্রচুর মানে গা গোলায়। তো তার থেকে এইরকমই বেশি ভালো লাগে। তো ভেজে নিলাম দেখো। তো দেখো রেডি আমার মোগলাই পরোটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে আমার তরকারিও করে নিয়ে, তরকারি দিয়ে আর সস দিয়ে এটা সার্ভ করলাম। তো যদি তরকারিটা তোমরা রেসিপি চাও আমাকে কমেন্ট করো, আমি তরকারির রেসিপিটা করে দেখাবো। তো চলো, বাই।